শোনো রাজু, তোমার মাকে এত বারণ করি কিন্তু উনি কোনো কথাই শোনেন না। আমার প্রত্যেক কাজে উনি হাত দেয়। ওনার বয়স হয়েছে, এই বয়সে ওনার একটা ভালো বাড়িতে থাকা প্রয়োজন। এই বাড়িটাতে উনি মনে হয় কমফোর্টেবল না। রাজু তার বউ রুমকির কথা শুনে বলল, কেন, মা তো যতটুকু আছে বেশ ভালো আছে। তাছাড়া তোমার কথা তো আমার সুবিধার মনে হচ্ছে না। কি বলতে চাও একটু খুলে বলো তো। বউ বলল, এত কথা বলতে পারবো না, তোমার ভালো একটা বাড়িতে রাখতে হবে। এই বাড়িটা ছোট, আমার বাপের বাড়ি থেকে কেউ আসলে তারাও থাকতে পারে না। রাজু বলল, আচ্ছা হয়েছে, আর বলতে হবে না, আমি তোমার কথা বুঝতে পেরেছি। এই বলে সে রুম থেকে বের হয়ে যায়। রাজু মায়ের কাছে এসে বলল, মা একটা কথা বলার ছিল, আমার একটা অনুরোধ রাখবে তুমি। মা হেসে ছেলের মুখটি ধরে বলল, তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো, যদিও না পারি যথাসাধ্য চেষ্টা করব। রাজু বলল, মা তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপছি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হাড়ের সমস্যা, আরো কত কি। মা বলল, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। থামো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকেই থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এই বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে কাজ করে, ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা, আমি জানি তুমি আমার কথা রাখবে। আচ্ছা তাহলে কালকে বিকেলে কিন্তু ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রেখো, কি কি লাগবে না লাগবে। এই বলে রাজু রুম থেকে বের হয়ে যাচ্ছে। ছেলে চলে যেতেই মা বাড়ির চারপাশটা দেখছেন, হয়তো এই বাড়িতে আর খাওয়া হবে না। চোখে জল এসে যায় ওনার। রাজুর বোন আঁখি এসে রাজুর রুমে ঢুকে জায়গা খুঁজে ভাইয়া ভাইয়া বলে ডাক দেয়। সে রুমে না পেয়ে বাইরে আসে। রান্নাঘরের দিকে চোখ পড়তেই দেখে আঁখি ভাবি রুমকি রান্নাঘরে কি যেন করছে। আঁখির পাশে গিয়ে বলল, ভাবি আপনারা এরকমটা কিভাবে করতে পারলেন? আপনি আর ভাইয়া মিলে মাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছেন। ভাবি বলল, এটা তোমার বাড়ি নয় কিন্তু আঁখি, গলা নামিয়ে কথা বলো। তোমার মা কি তোমাকে এরকমটা বলেছে? আঁখি বলল, না, তবে মা আমাকে ফোন দিয়ে একটু দেখতে চাই বলে আসতে বলল। তারপর মা ভাই আর আপনার বলা সব কথাগুলো বলে। কেন আপনারা এরকমটা করছেন? মা কি আপনাদের জন্য এতটা বোঝা হয়ে গেছে? আপনার মা হলে কি এমনটা করতে পারতেন? ভাবি বলল, এটা আমার সংসার, আমি যেমন ইচ্ছে করব, এতে তুমি নাক না গলালেই খুশি হব। আসছো, বসে কিছু খেয়ে চলে যাও। পরের দিন রাজুর মা ও বোন আঁখি ব্যাগ গুছিয়ে সোফায় বসে। আঁখি মাকে ধরে কান্না করছে। রাজু আর রুমকি দুজনে আসে। রাজু বলল, মা তুমি রেডি তো? একটু পর কিন্তু গাড়ি চলে আসবে, প্রয়োজনীয় সবকিছু নিয়েছো? মা বলল, হ্যাঁ রে বাবা, সব কিছু নিয়েছি। বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো বৌমাকে নিয়ে? আর কথা বলার জন্য পারলে একটা ফোন কিনে দিস আমাকে। রাজু বলল, মা তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো, তাছাড়া আমি তো মাঝে মাঝে যাব তোমাকে দেখতে। আঁখি বলল, ভাইয়া মাকে এই বাড়ি থেকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি আমার মাকে নিয়ে যাব, আমার মাকে কোথাও যেতে দেব না। ভাবি বলল, তুমি এত দরদ দেখাচ্ছ কেন? এতদিন কেন নিয়ে যাওনি? সব সময় তো নিজের মতোই চলেছো। মা কি করে, খেতে পারছে কিনা তার খোঁজ নিয়েছো? রাজু বলল, চুপ করো তো। মা গাড়ি মনে হয় চলে এসেছে, চলো বের হতে হবে। মাকে নিয়ে বৃদ্ধাশ্রমের রুমের দরজার সামনে যায় আর দেখে সাজানো একটা রুম। রুমের সামনে দাঁড়িয়ে রাজু বলল, মা এটা তোমার জন্য বুকিং করেছি, তুমি আজ থেকে এই রুমেই থাকবে, সব সময় যেটা চাও সময় মতো দিয়ে যাবে। এখন তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমরা তাহলে আসি। মাকে রুমে ঢুকিয়ে দিয়ে রাজু রুমকিও আঁখি চলে আসে। মা রুমের খাটে বসে কাঁদছেন। কি থেকে কি হয়ে গেল কিছুই যেন বুঝতে পারছে না। এই বয়সে এসে যে তাকে ছেলে মেয়েদের থেকে দূরে থাকতে হবে কখনোই ভাবেনি সে। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। একটু পর রুমের দরজায় টোকা দিতেই দরজা খুলে দেয় রাজুর মা। তারপর সবাই একটি কেক নিয়ে একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। মা রাজুর এরকম কাণ্ড দেখে নিজেকে সংযত করতে পারছে না। ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গেল। রাজু বলল, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা, বেঁচে থাকো হাজারো বছর, আমার আগে যেন তোমার মরণ না হয় মা। মায়ের চোখে একদম জল চলে আসে খুশিতে। মা বলল, তুই অনেক বড় হয়ে গেছিস রে খোকা, কিন্তু এটা কার ঘর আর আমাকে এখানে রেখে গেলি কেন? রুমকি বলল, বাড়ির গেটে কার নাম দেখনি মা? বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের, তোমার ছেলে এই বাড়িটা তোমার জন্য কিনেছে, এবার তুমি আরামে থাকতে পারবে মা। রাজু বলল, হ্যাঁ মা, এত বড় হয়ে গেছি, তোমাকে ভালো কিছু দিতে পারিনি মা। এই বৃদ্ধাশ্রম আমি বাবার নামে করেছি, যাতে মানুষের ছুঁড়ে ফেলে দেওয়া জান্নাতগুলো নিজে কুড়িয়ে এখানে রাখতে পারি। মা বলল, তুইও না, এমন কি কেউ করে? মা কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না তিনি। রাজু বলল, আর কাঁদতে হবে না, এখন চলো খেতে হবে। মা তখন হাত থেকে একটা কৌটা বের করে রাজুর হাতে ধরিয়ে দিয়ে বলল,
নে, এটার আর দরকার হবে না। এটাতে বিষ নিয়ে এসেছিলাম, চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। রাজু বলল, ধুর মা, কি যে বলো, এটা তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। রাজুর মায়ের আজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না। আখি বলল, ভাইয়া ভাবি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি তোমাদের ভুল বুঝেছি। ভাবি যে আমার মাকে এতটা ভালোবাসে জানতাম না। ভাবি বলল, মা তো মাই, মাকে কি কখনো দূরে রাখা যায়? তোমার মা সবসময় আমার মা হয়ে থাকবে না জীবন। মা বলল, তোমাদের সবার জন্য আমার দোয়া রইল। এখানে সুখী পরিবার দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করব প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এইভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।